নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ইসকো স্টিল প্লান্ট, আমি একটি আরটিআই করেছিলাম। সেই আরটিআই সেখান থেকে রিপ্লাই এসেছে। এখানে কি বলা হয়েছে সেটা আমি আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করে বলে দেবো। আমি এখানে প্রশ্ন করেছিলাম কি ইসকো স্টিল প্লান্টে ওয়েজ কোড ইমপ্লিমেন্টেশন হওয়ার পর স্যালারি কত হবে। তো সেখানে যে রিপ্লাইটা আমার কাছে এসেছে সেই রিপ্লাইটা অনুযায়ী আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাজ পার নিউ ওয়েজ কোড আমাদের বার্নপুর ইসকো স্টিল প্লান্টের মধ্যে কোনো রকম চেঞ্জেস হবে না। পুরনো যে রেট রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেটের অনুযায়ী আপনাকে যে মিনিমাম ওয়েজ আছে সেটাকে দেওয়া হবে, প্লাস 3,300 টাকা যে ওয়েলফেয়ার অ্যালাউন্স আছে সেটাকে আপনাকে দেওয়া হবে। এর মধ্যে কোনো চেঞ্জেস নেই এখনো পর্যন্ত আরটিআই রিপ্লাই এগেইনস্টে। দেখুন, কথা হচ্ছে রিপ্লাই এগেইনস্ট অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। ডিয়ার স্যার ম্যাডাম, দিস ইজ রেফারেন্স টু এন অনলাইন অ্যাপ্লিকেশন রেফারেন্স। এই দেখুন, এটা আমার আরটিআই করা। এই আরটিআই নাম্বারটা হচ্ছে সেল 1/R/E/26/00014 রেটেড অন 4/1/2026। আমি 4 তারিখ 2026 আরটিআই করেছি আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট ইজ অফ আইএসপি ইজ ফার্নিশড বিলো অফ ইউর কাইন্ড পার্সোনাল। দেখুন, আমি যেটা জিজ্ঞেস করছি তার এগেইনস্টে এখানে যে রিপ্লাইটি দেওয়া হয়েছে বা যে রিপ্লাইটা আমি পেয়েছি সেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস সার্কুলার পিরিয়ড 1 তারিখ 7 মাস 2025 থেকে 31 তারিখ 12 মাস 2025 এন্ড 1 তারিখ 1 মাস 2026 থেকে 30 তারিখ 6 মাস 2026 ইজ অ্যাটাচড। এই জায়গাটা আপনি দেখে নিন। এখানে বলা হয়েছে যদি কোনো রকম এক্সট্রা আপনার জানকারি যদি চায় তাহলে আপনি এই জায়গাতে অ্যাপিলেট অথরিটিকে জানাতে পারেন। অ্যাপিলস ইফ এনি may be sent to the appellate authority শ্রী জিতেন্দ্র কুমার CGM HR স্টেট এন্ড AARTI অ্যাক্ট সেল ইসকো স্টিল প্লান্ট 7 দ্য রিচ। এটা অ্যাড্রেস দেওয়া রয়েছে। নো ফিজ টু বি সেন্ড উইথ দিস অ্যাপিল। জানার জন্য সেখানে আর কোনো এক্সট্রা অ্যাপিল করতে হবে না। এখানে সিগনেচার দেখুন, কাঞ্চন মন্ডল 16 তারিখ 1 মাস 2026। তার নিচে দেখুন উপপ্রবন্ধক ডেপুটি ম্যানেজার HRCF নন ওয়ার্কস নন প্লান্ট FSC EDN APIO, এখান থেকে এটা এসেছে। এবার এখানে কি বলা হয়েছে দেখুন, এই জায়গাটা হচ্ছে আপনার আমার যে রিপ্লাইটা সেটা মিনিমাম ওয়েজেস অফ কন্ট্রাক্ট ওয়ার্কার্স ফর দ্য পিরিয়ড অফ 1 জুলাই 2025 থেকে 31 ডিসেম্বর 2025। এটা 2025 এর যেখানে 393 টাকা ছিল বাড়িয়ে পরে 397 হয়েছে। সেগুলো আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাই স্কিল সবার রেটটা এখানে কিন্তু বলা রয়েছে। আর যেভাবে রেটটা বাড়ানো হয়েছে সেখানে আপনি দেখতেই পারছেন আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাই স্কিল, এটা হচ্ছে মিনিমাম ওয়েজেস। যে এখানে কি বলেছে অ্যাজ পার নোটিফিকেশন ভাইড রেফারেন্স নাম্বার দেখুন ইস্যুড বাই দ্য অ্যাডিশনাল লেবার কমিশনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিনিমাম ওয়েজেস কন্ট্রাক্ট ওয়ার্কার্স এঙ্গেজ আন্ডার ডিফারেন্ট কন্ট্রাক্টস আর সেল আইএসপি ফর দ্য পিরিয়ড অফ 1 জুলাই 2000। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ন্যূনতম যে মজুরি রয়েছে সেটা, সেখানে আপনি যে কোনো কন্ট্রাক্ট আন্ডারে কাজ করছেন সেখানে এই ওয়েজটা অনুযায়ী আপনার যে মিনিমাম ওয়েজ আছে, যে ন্যূনতম মজুরি একদিনের, সেটা এখানে দেওয়া হয়। এছাড়া 3,300 টাকা যে ওয়েলফেয়ার অ্যালাউন্স সেটাও আপনাকে দেওয়া হয়। Monthly wages of contract workers are to be calculated by multiplying wages of contract workers are to be calculated by the multiplying total attendance for the month with applicable daily rates of wages। আপনি কতদিন ডিউটি করছেন তার এগেইনস্টে আপনার যে মিনিমাম ওয়েজ আছে সেটা এখানে দেখা হয়। এই দেখুন, এখানে রয়েছে অভিজিৎ সিং সিরকার GM HRCLC সিগনেচার। এরপর নিচে কি বলা রয়েছে এগুলো সব এক্সিকিউটিভ সেই জায়গাতে যেখানে যেখানে দিতে হবে। এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে 2025 এরটা। এরপর দেখুন এই নিচে যেই জায়গাটা এটা রয়েছে 2026 এর 14 তারিখ 1 মাস 2016 তে এই নোটিফিকেশনটা সার্কুলারটা পেশ করা হয়েছে। দেখুন রেফারেন্স নাম্বার HRCLC 2026-106 মিনিমাম ওয়েজেস ফর দ্য কন্ট্রাক্ট ওয়ার্কার্স এঙ্গেজ ফর দ্য পিরিয়ড 1 জানুয়ারি 2026 থেকে 30 জুন 2026 অবধি। নোটিফিকেশনটা কোথা থেকে দিয়েছে? নোটিফিকেশনটা এসেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেখুন লেবার কমিশনের ওয়েবসাইট থেকে। এবার এখানে যে 397 টাকা ছিল সে, আর এখানে দেখুন 397 থেকে 399 হয়েছে প্লাস 2 টাকা শুধুমাত্র বাড়ানো হয়েছে পার ডে মধ্যে। এরপর দেখুন এখানে 437 ছিল, এখানে 439 হয়েছে, এখানে 481 ছিল 483 হয়েছে, এর 529 ছিল 532 হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অবস্থা কত খারাপ। মাত্র 2 টাকা ডিএ বাড়ানো হয়েছে 6 মাসের জন্য। দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অবধি এই 2 টাকা ডিএটাই আপনার চলবে। লাস্ট ইয়ার 2025 সালে যখন হয়েছিল তখন এখানে এটা 10 টাকা মতো বেড়েছিল। এবার মান্থলি ওয়েজেস অফ কন্ট্রাক্ট ওয়ার্কার্স আর টু বি ক্যালকুলেটেড বাই দ্য মাল্টিপল অফ দ্য টোটাল অ্যাটেন্ডেন্স। আপনি প্রত্যেকদিন কতদিন কাজ করছেন এক মাসের মধ্যে তার এগেইনস্টে সেটাকে তার এগেইনস্টে সেটা মাল্টিপ্লাই করা হয়। মনে করুন 26 ডেজ আপনি কাজ করছেন ইনটু 399, এর উপরই আপনার এটা ক্যালকুলেশনটা হবে। ওই 10,000 সামথিং কিছু দাঁড়াবে, 10,329 টাইপের কিছু হবে। তো এটা হচ্ছে
আপনার সেই কথাটা এবার এখানে বলেছে নোটিফিকেশন ভাই রেফারেন্স নাম্বার, দেখুন এই যে অথরিটি নোটিফিকেশন ভাই রেফারেন্স নাম্বার, এটা হচ্ছে ইস্যুড বাই দ্য অ্যাডিশনাল লেবার কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই একটি সরকারি সংস্থা যেটা কিনা কেন্দ্র সরকারের সংস্থা, সেখানে কিনা কি করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজেস নোটিফিকেশন আছে সেটা অনুযায়ী সেইখানকার ওয়ার্কারদেরকে পেমেন্ট করা হচ্ছে। এইবার সেইখানে অবজেকশন যে কে করবে, সেখানে অবজেকশন একমাত্র ইউনিয়নই করতে পারে। সেই ইউনিয়নদের মধ্যে এখন অনেক ভেদাভেদ রয়েছে। এবার সেই কোনো এক পার্টিকুলার কোনো একটা ইউনিয়ন নেই বার্নপুর স্টিল প্ল্যান্টের মধ্যে, এখানে 5 রকমের ইউনিয়ন রয়েছে। এবার আগামী দিনে যদি ভোট হয়ে যায়, ভোট হয়ে যাওয়ার পর যদি একটি নির্দিষ্ট ইউনিয়ন থাকে, একটি পজিশন একটি অপোজিশন, তারপরেই হয়তো হয়তো বা হয়তো হতেও পারে আবার নাও হতে পারে কি সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েজেস যে নোটিফিকেশন আছে সেটা সেন্ট্রাল রুল চলে, যেখানে যেখানে সেন্ট্রাল রুল, দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন অনুযায়ী সেন্ট্রাল রুল যেখানে যেখানে চলে, সেন্ট্রাল রুল 1970 এই রুল এন্ড রেগুলেশন এন্ড অ্যাবলিশন অ্যাক্ট অনুযায়ী আরএনএ যদি করা হয় তাহলে এখান থেকে যতজন রয়েছে সবার স্যালারি অ্যাটলিস্ট 17,000 কিংবা 18,000 হওয়ার সম্ভাবনা আছে। এতটাও যদি নাও দেওয়া হয় তো মনে রাখবেন যে স্যালারিটা আজকের জন্য 15,000 এর উপরেই চলে যাবে। সব ডিডাকশন হওয়ার পর নেট পেমেন্ট 15,000 প্লাস দেওয়া যেতে পারে। এখন সেটা দেওয়া হচ্ছে না। এবার এই জায়গাটা আপনি দেখুন এখানে অল এক্সিকিউটিভ ডাইরেক্টরস, এইখানে যেটা বলা হয়েছে যারা যারা কাজ করবে, যে এই সার্কুলারটা কোথায় কোথায় যাচ্ছে, সার্কুলারটা যাচ্ছে দেখুন কপি টু অল এক্সিকিউটিভ ডাইরেক্টরস ইডি, অল চিফ জেনারেল ম্যানেজার্স সিজিএম, অল এক্সিকিউটিভ এন্ড এইচআর ডিপার্টমেন্ট জিএম টেকনিক্যাল ডাইরেক্টর ইনচার্জ সেকশন, কপি টু দেখুন সিজিএম ইনচার্জ সার্ভিসেস, সিজিএম প্রজেক্টস, সিজিএম টাউন সার্ভিসেস, সিএসআর, আইএসপি পোর্টাল ওয়েবসাইট, কন্ট্রাক্ট ওয়ার্কার সার্কুলার ট্যাব, যেখানে সেলের একটু সার্কুলার ট্যাব রয়েছে স্কুল স্টিল প্ল্যান্টের জন্য, সেখানে পর্যন্ত এটা রয়েছে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটা ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।